আচ্ছা পজিটিভ বলবো কি, বানিয়ে বানিয়ে বলবো নাকি? যা রিয়েলিটি আছে তাই বলবো না। কিন্তু ভাই এই রিয়েলিটির মধ্যে কোনো ফাইন লাইন দেখতে পান? এই এত বড় যে একটা অভ্যুত্থান হয়ে গেল, সেই অভ্যুত্থানের মধ্যে প্রথম দিনই কেউ দেখেননি যে ফাইন লাইনটা কি। কিন্তু আমি আপনাদের বলি, অত বড় ঘটনার পরে বোধহয় 3 দিনও যায়নি, তখন বাংলাদেশের সবচাইতে বড় রাজনৈতিক দল বিশাল সমাবেশ ডেকেছেন। সবাই বলেছেন এখনই আবার এত বড় সমাবেশ ডাকবার দরকার কি? কিন্তু ওরা ডেকেছেন এবং ডেকে বলেছেন 3 মাসের মধ্যে ভোট দিতে হবে। তখন পর্যন্ত, এবং আমি আমার মতের কথা বলছি, এখন পর্যন্ত সারা দেশের মানুষের কাছে ওই দলটা হলো সবচাইতে জনপ্রিয়। অথচ ওই বক্তৃতা দেবার পরে নীরবে নিঃশব্দে প্রায় সমস্ত মানুষ প্রতিবাদ করেছে। সেই কারণে তাদেরকে আর কয়েকটা দিনের মধ্যে বলতে হয়েছে যা 6 মাসের মধ্যে করতে হবে। এবং সেটাও একটা অবাক ব্যাপার, 6 মাসও মানুষ অ্যাকসেপ্ট করেনি। অতএব ওই কথাও বলতেছে, তারপরে বলা হয়েছে যৌক্তিক সময় পরে নির্বাচন দিতে হবে। আমি বলছি ফাইন লাইনটা হচ্ছে এই, কেবল পলিটিক্যাল মাসল দিয়ে জেতা যাচ্ছে না। যদি জেতা যেত তাহলে 3 মাস 3 মাসই হতো, 6 মাস 6 মাসই হতো। যৌক্তিক সময় পরিবার পরে মানুষ বলেছে প্যাচ তো একটা রেখেই দেওয়া হলো, যৌক্তিক মানে কি, কতদিন সেটাও বলতে হবে। তার মানে জনগণ এখন রাজনৈতিক দলকে, নেতৃত্বকে লায়াবল করতে শিখেছে। হয়তো থিওরিটিক্যালি বোঝেনি, কিন্তু তার মনের মধ্যে প্রশ্ন আছে, তার মনের মধ্যে যে আকাঙ্ক্ষা জেগেছে, যেটা সে মনে করে যেটা হওয়া উচিত, সেটা না হতে দেখলে সে পাল্টা প্রশ্ন করতে পারছে। আমি মনে করি আমাদের ওই জায়গাতেই দাঁড়ানো।